সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি শ্বশুরবাড়ি। সেই মনটা কেমন চাউমিন চাউমিন করে উঠলো। শ্বশুরবাড়ি এসে যে খাওয়া দাওয়া করবো না, এটা কি কখনো হতে পারে বলো? তো শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। ব্যাস, আমার বউ তো লেগে গেল রান্না করতে। বরের আবদার মেটাতে আমি তো শুরু করে দিয়েছি চাউমিন বানানো। কিছু পারি না পারি, রান্নাটা কিন্তু আমি ভালোই করতে পারি। চাউমিন বানানো তো শুরু করে দিয়েছি, কিন্তু ডিম আনতেই ভুলে গেছিলাম। হঠাৎ করে ডিম আনার কথা মনে পড়লো। প্রথমে তো আমিও একটু খুশি হয়েছিলাম। যাই হোক, বর যখন আবদার করেছে চাউমিন বানালে তো আমিও খেতে পারবো। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে রান্নাঘরে ঢুকে আমি কি ভুল করেছি। কারণ রান্নাঘরে এতটাই গরম লাগছে যে আমার এই ঘরে থাকতেই ইচ্ছা করছে না। কি করব বলো? কিন্তু হাজার কষ্ট হলেও চাউমিনটা তো বানাতেই হবে, কারণ চাউমিন খেতে আমিও ভালোবাসি আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 7টা, আর 7টার সময় কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি ভাই সকাল 7টায় চাউমিন রান্না করতে এসে এত সেজেছে কিসের জন্য। সে যাই হোক, আমি ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে আমি একটু বাজারে যাব, বড় বাজারে অনেক কিছু কেনাকাটার ছিল, সেই জন্যই সকালবেলা উঠে সেজে রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের ওখানে কি এরকম মারাত্মক গরম পড়েছে? আমাদের এখানে কিন্তু খুবই গরম পড়েছে। আর হ্যাঁ, আমি তো ততক্ষণ চাউমিন বানাতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে ফলো করে দিয়েছো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যাই হোক, বাপির বাড়িতে আসা মানেই কিন্তু ভালো মন্দ। আর হ্যাঁ, যত আবদার কিন্তু মা বাবার কাছে এসে, মা এটা খাবো, মা সেটা খাবো, আর মা কিন্তু রেডি খাওয়ানোর জন্য মেয়ে। আর হ্যাঁ, মেয়ের কিন্তু বিয়ে দিয়ে দিলেও মা কিন্তু মার কাছে কিন্তু সবসময় কিন্তু মেয়ে ছোটই থাকে, মেয়ে কিন্তু কোনোদিনও বড় হয় না। মা ভাবে যে আমার মেয়ে এখনো ছোট, মেয়ের সব আবদার। তোমাদের ওই দিকে কিরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, বরকে কিন্তু আমি রান্না শেখাচ্ছি। বর কিন্তু ক্যামেরা ধরে আছে আর আমার কাছে রান্না শিখছে। আমি বলছি একদিন তো তুমিও আমাকে চাউমিন করে বানিয়ে খাওয়াতে পারো, সেই জন্য ক্যামেরাটাও ধরো আর এইদিকে আমার চাউমিনটা বানানোও তুমি শিখে নাও। আমার কথা শুনে আমার বড়মশাই বলছে আমি যদি চাউমিন বানাতাম তাহলে এতক্ষণ চাউমিন আমাদের খাওয়া হয়ে যেত। তুমি চাউমিন বানাচ্ছ, সেই চাউমিন যে কবে খাবো তার ঠিক নেই। আজকে কি আমরা চাউমিনটা খেতে পারবো? এটাই আমার বড়মশাই বলছে। তাহলে দেখো, এইদিকে আমি কিন্তু কাজও করছি গরমের মধ্যে, আর এইদিকে আমার বর কিন্তু আমাকে অনেকই কথা বলছে, সেটা তো আর তোমরা শুনতে পাচ্ছ না। হ্যাঁ, তোমরাই বলো বন্ধুরা, একা একা সব কিছু জোগাড় করে সব কিছু বানিয়ে একটু রান্না করতে তো একটু সময় লাগবেই না? আর চাউমিনটা যদি ভালো না হয় তখন তো আমাকেই বলবে যে কি রান্না করেছো, ভালোই হলো না, খেতেই পারছি না। ভালো না একটু সময় দিয়ে একটু ভালো করে রান্না করাটা। আর হ্যাঁ, এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু প্রায় হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আমার বরের তো আর তর সইছেই না। চাউমিনটা বানাতে সত্যি আজকে অনেকটাই দেরি হলো বানাতে। হ্যাঁ, দেরি হয়েছে, ভালোই হয়েছে। দেরি হয়েছে বলেই কিন্তু বর আমার পাশে বসে রয়েছে। আর যদি তাড়াতাড়ি বানানো হয়ে যেত, বর কিন্তু খাওয়া দাওয়া করেই কোথায় বেরিয়ে যেত বন্ধুদের সাথে, শালাদের সাথে। শ্বশুর বাড়ি এসেছে আর শালাদের সাথে আড্ডা মারবে না, বন্ধুদের সাথে কথাবার্তা বলবে, তা করবে না? সেটা কি কখনো হয় বলো? খাওয়া দাওয়া করবে আর বন্ধু শালা সবাইকে নিয়ে কোথায় চলে যাচ্ছে পাত্তাই পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, বরের সব আবদার কিন্তু আমার মার কাছে। মা এটা বানিয়ে দাও, মা আজকে এটা খাবো, মা আজকে ওটা খাবো। আর জানে যে মার কাছে বললেই তো মেয়েকে বলবে বানাতে, মা সব কিছু জোগাড় করে দেবে আর সেই মেয়েই বানাবে। কারণ মা তো আর এক হাতে সব কিছু পারে না করতে, মেয়েই বানাবে। আর দেখো বরমশাইয়ের কাণ্ড দেখো, শুধু বায়না করছে খাওয়া, শুধু খাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, আবার দুপুরবেলা আসছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, আবার বিকালবেলা আসছে, সন্ধেবেলা টিফিন করছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার রাত্রিবেলা আসছে। তবে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি কিন্তু খুবই গরম, সেই জন্যই বাপের বাড়িতে এসেছি কটা দিন থাকার জন্য। বরকেও সাথে নিয়ে এসেছি যে এই গরমে তো তুমি আর হাটে যাচ্ছ না, তাহলে চলো মার বাড়ি থেকে কটা দিন আমরা 3জন মিলে ঘুরে আসি। যাই হোক, অবশেষে কিন্তু আমার চাউমিন বানানোটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, প্লেটে সাজিয়েও ফেলেছি, আর দেখো কীরকম সুন্দর লাগছে। স্যালাড বানিয়েছি কত সুন্দর, সবার জন্য কমপ্লিট করে রেডি করে এবার সবাইকে দেব। আমার বরমশাই বলছে অবশেষে কিন্তু আমাদের আজকে খাওয়া হচ্ছে চাউমিন। আর হ্যাঁ, বরমশাই বলছে বসে থাকতে থাকতে তো চাউমিন খাওয়ার কথা তো আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, বরমশাই বলছে কালারটা দেখে তো খুবই ভালোই মনে হচ্ছে, খেতে ভালোই হবে, দেখি ট্রাই করে কেমন হয়েছে। ভাবতে পারিনি চাউমিনটা খেতে এতটা সুন্দর হবে, সত্যিই খুব ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আমরা সবাই মিলে চাউমিন খেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও।